আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের সাথে বিশেষ একটি রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি নবাবী সেমাই। ভীষণ মজার এই ডেজার্টটি ঈদ বা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং কম সময়ে। প্রথমে চুলায় প্যান গরম করে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি এবং কিছু কিশমিশ নিয়েছি। ঘি হালকা গরম হলে এর মধ্যে কিশমিশ এবং কাজু ও কাঠবাদাম দিয়ে দিব। পেস্তা বাদাম কুচিটা ভাজবো না, ওটা আলাদা রেখে দিব। এখন বাদাম ও কিশমিশ 30 সেকেন্ডের মতো খুব লো আঁচে ভেজে নিব। এগুলোর কালার চেঞ্জ হওয়ার দরকার নাই, কাঁচা গন্ধটা গেলেই হবে। বাদামগুলো এখন আলাদা তুলে রাখছি, পরে গার্নিশের সময় ব্যবহার করব। এখন প্যানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম সেমাই আছে। ঘিয়ের মধ্যে খুব লো আঁচে সেমাইগুলো কিছুক্ষণ ভাজবো। আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট লো আঁচে ভাজার পর উঁচু করে 1/4 কাপ চিনি দিব। চিনিটা কিছুটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিনি দেওয়ার 2 মিনিট পর চিনি অনেকটাই গলে গিয়েছে। এখন 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। গুঁড়া দুধ চিনি এবং সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেলে চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। এখন যে পাত্রে নবাবী সেমাই সেট করব তাতে অর্ধেকটা ভাজা সেমাই নিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে সমানভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। এখন সেমাইয়ের মধ্যে ক্রিমি ফিলিংটা তৈরি করে নিব। চুলা বন্ধ থাকা অবস্থায় একটি পাত্রে আধা লিটার জাল দেয়া দুধ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিচ্ছি সামান্য জর্দার রং ও সামান্য ভ্যানিলা এসেন্স। হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে এভাবে কর্নফ্লাওয়ার, সামান্য ভ্যানিলা এসেন্স ও জর্দার রং দিতে পারেন, একই জিনিস। এখন ডানো ক্রিম থেকে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1/4 কাপ কনডেন্স মিল্ক। হাতের কাছে ক্রিমটা না থাকলে সমস্যা নেই, তখন কনডেন্স মিল্ক ও গুঁড়া দুধ কিছুটা বেশি দিতে হবে। তবে সব উপকরণ দিলে এই সেমাইয়ের টেস্টটা অনেক ভালো লাগে। চুলা বন্ধ আছে, উপকরণগুলো ভালোভাবে মিশিয়েই চুলা অন করতে হবে। চুলা অন করে মিডিয়াম টু লো হিটে জাল দিতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। এখানে কনডেন্স মিল্ক দিয়েছি বলে চিনি দেইনি, কিন্তু মিষ্টিটা কিছুটা কম মনে হয় আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে কিছুটা লবণ দিলে খেতে ভালো লাগে। দুধের মধ্যে কর্নফ্লাওয়ার থাকাতে কিছুক্ষণ জাল দিলেই এটি অনেকটা ঘন মিশ্রণে পরিণত হবে। এটি ঘন হতে শুরু করেছে, অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এরকম থিকনেস থাকতেই নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটি আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন দুধের মিশ্রণটি গরম থাকা অবস্থায় বিছিয়ে রাখা সেমাইয়ের উপর ঢেলে দিতে হবে। তারপর এর উপর বাকি সেমাইটুকুও সমানভাবে দিয়ে দিব। সেমাইয়ের উপর এখন ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো ছড়িয়ে দিব। দেখার সৌন্দর্যের জন্য আমি পেস্তা বাদাম কুচি সেমাইয়ের চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট আইটেম নবাবী সেমাই। সেমাইটা একটু কেটে দেখাচ্ছি। এই সেমাইয়ের নিচের লেয়ারটা কিছুটা সফট, মাঝখানে ক্রিমি টেক্সচার এবং উপরে ক্রিস্পি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটি খেতেও এক কথায় অসাধারণ। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।